দীর্ঘদিন ধরে রাস্তার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা, কিন্তু রাস্তা তৈরি না হওয়ায় যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ত গ্রামবাসীরা। অবশেষে নিজেদের উদ্যোগে রাস্তায় মাটি ফেলে সমস্যা সমাধানে এগিয়ে এলেন খোদ গ্রামবাসীরা। তাদের পাশে দাঁড়ালেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 ব্লকের নিজামপুর 2 পঞ্চায়েতের গৌরীপুর কঠিটোলা গ্রামে বসবাস প্রায় 300 পরিবারের। এই রাস্তা দিয়ে যাতায়াত গ্রামবাসীদের, পাশাপাশি স্থানীয় প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদেরও। বেহাল রাস্তার কারণে বর্ষায় যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। এ নিয়ে বহুবার ব্লক প্রশাসনের কাছে আবেদন করলেও রাস্তা তৈরিতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে গ্রামবাসীরা এদিন নিজেরাই মাটি ফেলে রাস্তা সংস্কারে এগিয়ে আসে। তাদের সহযোগিতা করেন স্থানীয় 4 নম্বর মণ্ডল সভাপতি প্রণব মজুমদার, বুথ সভাপতি স্বপন সরকার, পঙ্কজ সরকার সহ অন্যান্যরা। এই সমস্যা সমাধানে খুশি গ্রামবাসীরাও। আমরা তো দীর্ঘদিন ধরে এই রাস্তাটার জন্য ছিলাম, কিন্তু কোনো কারণে বশত ওই মানে আমাদেরকে বাইপাস করে রাখে সবসময় এই রাস্তার জন্য। এবার এই রাস্তাটা আমরা বিডিওর কাছে আমরা অনেকবার গেছি, কিন্তু বিডিও আমাদের কথাটাই অ্যাকসেপ্ট করে না। আমাদের লিখিত শুধু রিসিভ কপি দেয় আমাদের। এবার এই যে আমাদের যে দুর্নীতিগ্রস্ত সরকার এই রাস্তাটার কাগজপত্র শুধু হাতে আমাদেরকে ধরিয়ে দেয়। তাই আজকে যে আমরা এই রাস্তাটাকে করতে পারছি, এটাই আমরা আনন্দিত। বিষয়টা আমরা বিগত আমরা 15 বছর থেকে আমাদের টিএমসি সরকার আসছে। বিগত আমাদের 15 বছর থেকে আমরা এই রাস্তাটায় আমরা 250টা ফ্যামিলি আমরা এখানটায় বসবাস করছি, কিন্তু 15 বছরের মধ্যে আমাদের এই রাস্তাটায় একটা কোদালও মাটি পড়েনি। বরঞ্চ আমাদের প্রলোভন দেখিয়েছে যে আজকে আমাকে মেম্বার বানাও, আমরা রাস্তা করে দেব, আমাদেরকে জিতিয়ে আনো, তোমাদের রাস্তার জন্য আমরা আছি। আমাদের এখানটায় আদিবাসী সম্প্রদায়, আমাদের বাঙালি 250টা ফ্যামিলি মিলিতভাবে আমরা এখানটায় বসবাস করছি, এবং আমাদের 15 বছরে একটা প্রাইমারি স্কুল রয়েছে। তো এই রাস্তাটাতে অনেক আমাদের যে বাচ্চা কাচ্চা ছেলেপেলে আছে, পড়াশোনা করার জন্য স্কুলে যায়, অনেক ছেলেপেলের আঘাত হয়েছে। ইদানিং মোটামুটি 15-20 দিন আগে যেটা হলো, সেদিনকে আমাদের গ্রামের একটা ছেলে সাইকেলে পড়ে মাথা ফেটে গেছে পেট্রোলে ঢুকে। তো আমাদের এখন আমরা যে আজকে এই মাটির রাস্তাটা আমরা ফেলতে পেরেছি, আমাদের নতুন সরকার আসার পরে একদম বিডিও সাহেবের উপরজনা এবং আমাদের যে প্রধান, আমাদের যে মেন আমাদের বিজেপির যে মেম্বার, তাদের সহযোগিতায় সমর্থনে এবং আমাদের যে জমির মালিকের সমর্থনে আমরা আজকে রাস্তার মাটি ফেলতে পেরেছি। নমস্কার, দাঁড়িয়ে আছি আমি এখন। এটা হচ্ছে নিজামপুর 2 গ্রাম পঞ্চায়েতের কঠিটোলা, তাই তো? কঠিটোলা গৌরীপুর। এখানে দীর্ঘদিন ধরে মানুষের, এখানকার যারা আদিবাসী ভাইরা আছে, আমরা এর আগে যতবার এসেছি ভোট প্রচারে, এই বিধানসভার আগে এবং পঞ্চায়েতে যতবার এসেছি, এখানে কাদা পেরিয়ে আমাদেরকে এই গ্রামের মধ্যে যেতে হতো। প্রায় 300 পরিবার এখানে বসবাস করে, বেশিরভাগ আমাদের আদিবাসী ভাইরা। আর রাস্তা নেই, জমির মধ্যে দিয়ে যেতে হয়। তো এখানে আমরা বিডিওর সঙ্গে দীর্ঘদিন ধরে এটা নিয়ে আমিও আলোচনা করেছি, তাকে এখানকার পরিস্থিতি বলেছি, পাঠিয়েছি। সে নির্দেশ দিয়েছিল এবং আদেশ দিয়েছিল যে খুব তাড়াতাড়ি আমরা এই রাস্তাটা করব। তো সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে, আমাদের সহযোগিতা করছে। আর তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের এই দাদার নাম কি? আরশাদ রেজা। এই আরশাদ রেজাই দাদার জমির উপর দিয়ে রাস্তায় উনি নিজের স্বইচ্ছায় জমি এখানে রাস্তায় মাটি দিচ্ছে জমি থেকে এবং সহযোগিতা করছে গ্রামবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার
এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।